দুর্গাপুজো উপলক্ষে যারা নিরামিষ খাও এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। একদম কম মশলা হালকা পাতলার ভিতরে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু রেডি করে নিলাম। এখানে কিন্তু আমি লাউ কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হচ্ছে দেখো ডাল নিয়েছি, মুগ ডাল, একটা টমেটো আমি কেটে নিয়েছি, আর ছিল কাঁচা লঙ্কা। বেশি মশলা দেবো না, হালকা পাতলার মধ্যে আমি এটাকে রান্না করব। তো দেখো ডালটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু বেশি ভাজবো না, একটু কমই ভাজবো, বেশি ভাজলে ডালটা আবার সিদ্ধ হবে না। তো ডালটা সুন্দর করে ভেজে নিয়ে এখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে যে লাউগুলা কেটে রেখেছিলাম এগুলা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এখানে লবণ ইউজ করেছি। লবণ ইউজ করে এখন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো ঢাকনা দিয়ে রাখার পর কিছু সময় এরকম হয়েছে। তো এখন কিন্তু এটা আমি নামিয়ে নেব। নামিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে একটা দুইটা শুকনো লঙ্কা দিয়ে মেথি পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি আদা আর হচ্ছে গিয়ে জিরা পেস্ট দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন কিন্তু আমি সবজিটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলা দিয়েছি, এই মশলাটা কিন্তু কিনতে পাওয়া যায়, এটা তোমরা অ্যাড করতে পারো। তারপর সবজিটা মোটামুটি হয়ে গেলে এখন কিন্তু আমি কিছুটা কাঁচা লঙ্কা আর সাথে টমেটো ইউজ করেছি। ফ্রেন্ডস, এই সবজিতে কিন্তু টমেটো ইউজ করলে খেতে কিন্তু দারুণ লাগে। সত্যি বলছি, আমি নিজেই কিন্তু এটা সবজিটা টেস্ট করেছিলাম। তো ফ্রেন্ডস, আমার রেসিপি কীরকম হয়েছে কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো। আর নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।